জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের আর মাত্র 4 দিন বাকি। এদিকে অমর্ত্য রায়কে প্রার্থিতা থেকে বাদ দেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোট। 2 দিন বন্ধ থাকার পর রবিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও চত্বরগুলোতে প্রচারে নামেন প্রার্থীরা। ক্লাস পরীক্ষা থাকা, আচরণবিধি লঙ্ঘন ও লেভেল প্লেইং ফিল্ড না থাকায় নির্বাচনের আমেজ নেই বলে মনে করছেন প্রার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা সরাসরি নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে। বন্ধ হচ্ছে না সাইবার বুলিং। এমনকি অভিযোগ দেয়া হলেও নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এদিকে বামপন্থী সমর্থিত সম্প্রীতির ঐক্য প্যানেলের ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়কে ভোটার তালিকা ও প্রার্থিতা থেকে বাদ দেওয়ায় ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয়। ওই প্যানেলের প্রার্থীরা বলছেন, নির্বাচনকে বানচাল করতে প্রশাসন এবং নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছে। এদিকে দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র শিবির সমর্থিত আরিফ, মাজহার, ফেরদৌস, মেঘলা পরিষদ তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করে। এ সময় শিবির সমর্থিত ভিপি প্রার্থী আরিফুল্লাহ ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যাদের বিতর্কিত ভূমিকা ছিল তাদের বিচার নিশ্চিতের পাশাপাশি ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস গঠন করা হবে। আমরা চাই না 24 পরবর্তী সময়ে কোনো শিক্ষক, প্রশাসনের কেউ আসলে স্বৈরাচারী হয়ে উঠুক। অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল সহ নানান কর্মকাণ্ডে এই প্রতীয়মান হয় যে নির্বাচন কমিশন আসলে নিশ্চয়ই কোনো না কোনো গোষ্ঠীর পারপাস সার্ভ করতে, নির্বাচন বানচাল করতে, রাজনৈতিক জটিলতা তৈরি করতেই আসলে অনেক কর্মকাণ্ড পরিচালনা করছে। দর্শক, জাকসু নির্বাচনের খবরাখবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। রায়ান, আপনি তো রয়েছেন সেখানে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু জানাবেন যে প্রচারণা কেমন চলছে এবং নির্বাচনের পরিবেশ এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীরা কি বলছেন? প্রচারণা বলতে আসলে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মূলত হল কেন্দ্রিক প্রচারটা বেশি বাইরের তুলনায়, কারণ এটা পুরো আবাসিক বিশ্ববিদ্যালয়। প্রায় 80% বেশি শিক্ষার্থী হলে অবস্থান করে, যার কারণে প্রার্থী যারা আছেন তারা মূলত সন্ধ্যার পর বা রাতের বেলা হলগুলোতে প্রচার বেশি চালান। এর বাইরে দিনের বেলা সকাল 10টা বা 11টা থেকে 2টা 2:30টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর আছে, ট্রান্সপোর্ট চত্বর, মুরাদ চত্বর, বিশ্ববিদ্যালয় বটতলা, টারজান পয়েন্ট, এই জায়গাগুলোতে তারা প্রচার চালান, প্রার্থীদের কাছে যান, ভোট চান এবং তাদের যে দাবি দেওয়া সেগুলো তুলে ধরেন। আর মাত্র 2 দিন আছে, আজকে এবং আগামীকালে, এই 2 দিন প্রচার ভোট অনুষ্ঠিত হবে। তবে আরেকটা বিষয় হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টি, গতকালকে বাক্সা সমর্থিত প্যানেল তারা অভিযোগ করেছেন যে এই নির্বাচন কমিশনের প্রতি পুরোপুরি অনাস্থা তারা জ্ঞাপন করেছেন। এই নির্বাচন কমিশনকে তারা পুরোপুরি ব্যর্থ বলছেন, যে যদি এর মধ্যে নির্বাচন কমিশন কোনো প্রকার সংস্কার না করে, বিশেষ করে হচ্ছে তারা বলছেন যে ছাত্রদল সমর্থিত যে প্যানেল আছে তাদের প্রতি কয়েকজন শিক্ষক সরাসরি নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন। সাবেক শিক্ষার্থী যারা আছেন ছাত্রদল সমর্থিত তারা সরাসরি নির্বাচনের প্রচারে অংশ নিচ্ছেন, যেগুলো সরাসরি আচরণবিধির লঙ্ঘন। এর বাইরে তারা বলছেন হলগুলোতে টাকার সরাসরি হচ্ছে, মাদক পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের হাতে, অর্থাৎ ভোট কেনার জন্য ভোট কেনা বেচার যে বিষয়টি, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন এবং এই বিষয়গুলো তারা সমাধানের জন্য নির্বাচন কমিশনের কাছে বেশ কয়েকবার দাবি জানিয়েছেন। এমনকি সাইবার বুলিং নিয়েও কিন্তু তারা অভিযোগ দিয়েছেন নির্বাচন কমিশন বরাবর। বেশ কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেছেন। এই বিষয়গুলো নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো সুরাহা করেনি। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য।